আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন, কিয়ামতের দিন দাঁড়ানোটা তো সহজ হয়ে যাবে। বুঝেন নাই? আল্লাহর সামনে যত বেশি দাঁড়াবেন এই দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো তত সহজ হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় সে যে দাঁড়িয়েছিল আল্লাহর কাছে, এজন্য আল্লাহ তাআলা তাকে অন্যের তুলনায় ডাবল জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে ডাবল জান্নাত প্রদান করবেন। সেজন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর শ্রেষ্ঠতম যে ইবাদতটি, সেটি হলো কি সালাত। এই সালাতের আরেকটা নাম কিয়াম, এই জন্য, তাই না? কিয়ামুল লাইল মানে কি বলেন তো? নামাজ নাকি অন্য কোনো কিছু? কিয়ামুল লাইল মানে কি? নামাজ, রাতের নামাজ। তো কিয়াম মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে সালাত। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, হোয়াট ডাজ ইট মিন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমাদানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম মানে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আপনার যত ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হৃদয় ফেটে যাওয়ার কথা যদি আপনারা বুঝতে পারতেন প্রিয় ভাইরা, ফেটে যাওয়ার কথা। ওমান আরাদা আন যিকরি, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব। দুনিয়ার জীবন কঠিন করে দেব। কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দিনদার, যদি তাদের জীবনটা দেখতেন, তারা কি জান্নাতের মধ্যে আছে। আর যারা অনেক সম্পদ, অনেক ক্ষমতার অধিকারী, ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই, নিদ্রা নাই, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেইল, এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তাআলা তারে পূর্ণ করে দেন নাই। দুনিয়াটাই ওর জন্য জাহান্নাম। বুঝেন নাই? দুনিয়াটাই তার জন্য জাহান্নাম। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, তাদের জন্য দুনিয়াটাই কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মতো করে দিয়েছেন। এইরকম যে কারণ দুনিয়াতে সে আল্লাহ ভালোবাসা পেয়েছে, ওই ফিল। এটা কেবলমাত্র এই দুনিয়ার সাজসজ্জা, অনেক কিছু সম্পদ, ক্ষমতা, এগুলোই শোনা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এটা ইতমিনান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তিনি বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালাক ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের একটা ইতমিনান দরকার, একটা প্রশান্তি দরকার। আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই। এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয়। এটা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আপনি কিচ্ছুর মধ্যে এটা পাবেন না। অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয় ভাইরা।